আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বর্জ্যবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর পরিবর্তন। সারা দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম। তাপমাত্রা উঠে যাচ্ছে 42 ডিগ্রির ঘরে। এরই মধ্যেই তীব্র ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। জুন মাসের প্রথম সপ্তাহে ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়। অন্যদিকে আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ পূর্বাভাস। তাই আজ 29শে মে এবং আগামীকাল 30শে মে রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম এবং কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ চলমান রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলকাতা, ঢাকা, ময়মনসিংহ, এদিকেও আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট বিভাগের আকাশ মোটামুটিভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। তবে সারাদিন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করে গিয়েছে এবং তীব্র গরম ও ভ্যাপসা গরম অব্যাহত ছিল। তবে সন্ধ্যার পর হতে আকাশটা আংশিক মেঘলা হতে শুরু করেছে এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও এই মুহূর্তে ভারী বর্ষণ চলমান রয়েছে। তো প্রিয় দর্শক, ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে এক নজরে জানিয়ে দেব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই আবারও দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, কারণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই ঘনীভূত হতে শুরু করেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, রংপুর এবং সিলেট এবং চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি 29শে মে রোজ শুক্রবার আজ রাতের মধ্যে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল 30 মে রোজ শনিবারের দিন সন্ধ্যার দিকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, এদিকে ফেনী, নোয়াখালী, এছাড়াও আমরা এদিকে দেখতে পাচ্ছি যে বরগুনা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, এদিকে খুলনা, সাইমনগর, বাসিরহাট, কলকাতা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে বিশ্বম্ভরপুর, তারপর হচ্ছে জামশেদপুর, কলকাতা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, রৌরকেলা, তারপর হচ্ছে শিলিগুড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তী রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার আকাশেই আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন। দুই বাংলার আকাশেই তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে এরই মধ্যেই তীব্র ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং মানুষের জনজীবন অস্থির মধ্যেই পড়তে পারে আগামী 3 থেকে 4 দিনের। এবং পরবর্তী রাত 1টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, তারপর হচ্ছে টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে খাগড়াছড়ি, এদিকেও আমরা দেখতে পাচ্ছি ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।